আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে। কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচুভয়ের ছাত্র শ্রেণীর সশস্ত্র গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে, হালকাভাবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ তারা এটা জানে যে গতকালকেই কিয়ামত হয়ে যাবে না। তারা এটা জানে তাদের এই অকর্ম সাময়িক ভাবে তারা বিজয় হলেও পর থেকে তাদের উপরে এর প্রতিবাদে, প্রতিরোধে, শাস্তিতে কি ধরনের একটা ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে। তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে। আমরা এটা মনে করি না। তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে। কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি? যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে, যেই সরকার 15 বছরের মানুষের নির্যাতন, বিস্ফোরণ, বঞ্চনা, হত্যা, জীবন ত্যাগের শাহাদাত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভিত্তিভূমিতে তারা দাঁড়িয়েছে। কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে। আমার তিনটা জিনিস মনে হয়েছে, এই সরকার খুব দুর্বল। 2, এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না। 3, এই সরকারের সাথে আরো কারো যোগ সংযোগে থাকতে পারে। যদি সরকার এটি না করে তাহলে একটি গণতন্ত্র কমিশন তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে। ছেলেরা যখন আটকে ছিল এসপি রুমে, আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা আরো উপরে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হলো উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা আপনার ভিতরে। গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে, বাট এসপিকে প্রত্যাহার করছে মাত্র। আমি প্রধান উপদেষ্টাকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দাঁড়াতে পারেন না। এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর, তারা যেভাবে আটকা পড়েছিল, যদি আগুন লাগিয়ে দিত বাইর থেকে, এখন আমরা সকলের কয়লা পেতাম, দেহকে কয়লা বানিয়ে দিত। আমরা দোয়া করতেছিলাম, যোগাযোগ করতেছিলাম, পেরেশানি ছিলাম। আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। আমরা নানা উদ্যোগ নিয়েছি, সবগুলো এখানে বলতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জীবন রেখেছেন, তারা সরে আসতে পারত। যদি আগুনে কঙ্কাল হয়ে যেত, আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটা কি আপনারা ধারণা করতে পারেন না? দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল। জাতি, এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না। আমরা মোটেই উদ্বিগ্ন নই, ভীত নই সেইভাবে। বাংলার মানুষ আবার জেগে উঠবে। সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ সুশাসনের দিকে যাবে। যারা ষড়যন্ত্র করেন, যারা ভিন্ন কিছু পানি গোলাট করতে চান, এদেশের মানুষ আগের যে সচেতন, ঠিক কিনা? মুহূর্তেই খবর হয়ে যায়, তাই পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, বাংলাদেশ টিকবে, বাংলাদেশে বিজয়ী হবে। সবাইকে ধন্যবাদ।